কিতাবুজ জাকাত। আপনারা যেমন ফিকুস সালাহ পড়ছেন, তাহলে হাদিস কেন পড়লেন? এর মানে হচ্ছে যেই আপনি ফিক পড়েছেন, শুধু ফিকহি বিষয়গুলো আলোচনা হয়েছে, এর সাথে রিলেটেড হাদিস এবং ওই হাদিসের মধ্যে বিভিন্ন মতভেদ এবং হাদিসের মূল টেক্সট এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয় যেগুলো হাদিসের সাথে আলোচনার যোগ্য, ওগুলো কিন্তু ফিকহের হাদিসের মধ্যে আপনি পাবেন, ফিকহের মধ্যে পাবেন না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেই সাপেক্ষে যদি আপনাদের চিন্তা করতে হয়, তাহলে কিতাবুল মানে প্রত্যেকটি হাদিসের চ্যাপ্টার গুলো, আনলাইক কিতাবুল ইমান এবং কিতাবুল ইলম, এই দুইটা চ্যাপ্টার ছাড়া সবগুলো হাদিসের চ্যাপ্টারই কোনো না কোনো ফিকহি চ্যাপ্টারের সাথে কানেক্টেড, বেশিরভাগ ক্ষেত্রে। জন্য হাদিসের পড়ার তরতিব একরকম, ফিকহের পড়ার তরতিব আরেক রকম। ঠিক আছে, দেখি আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। তবে এতটুকু আমি বলতে পারি যে আহ আপনারা কিতাবুজ জাকাত পড়েছেন, ফিকুজ জাকাত পড়েছেন। এই যারা পড়েছেন তারা হয়তোবা বুঝতে পারবেন কতটুকু পড়েছেন এবং কতটুকু আয়ত্ত হয়েছে, আর যারা পড়েননি তাদের জন্য এটা নিউ হবে এবং সেই সাপেক্ষে বিষয়গুলো আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এবং আমরা সবগুলো হাদিস পড়বো না, আমরা নির্দিষ্ট বেছে বেছে হাদিস পড়বো, এবং যেগুলো ইম্পর্টেন্ট হাদিস, হাদিসের দৃষ্টিকোণ থেকে, মুহাদ্দিসিনদের দৃষ্টিকোণ থেকে, সেই জায়গাগুলো আমরা শুরু করবো। আপাতত ফিকুজ জাকাত দিয়ে আমরা শুরু করবো, এবং ফিকুজ জাকাত শেষ করার পরবর্তী শেষে, বেশি ফিকুজ জাকাত বেশি হাদিস নয়, ফিকুজ জাকাত শেষের পরে আমরা অন্যান্য নেক্সট কোন চ্যাপ্টার পড়বো সেটা আমরা ডিসাইড করবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কিতাবুজ জাকাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কয়েকটা জিনিস এনেছেন। এর আগে বেলা আমি বলেছিলাম গত সেমিস্টারে আপনাদেরকে, কাইন্ডলি সবাই একটু মিউট করে নেবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন অথবা চ্যাট বক্সে লিখবেন, আমি সেটা প্রশ্ন করার সুযোগ দেবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফিকহের দৃষ্টিকোণ থেকে আহ এবং অন্যান্য আহ উসলুব অনুযায়ী, মূলনীতি অনুযায়ী ওনার কিতাবকে সাজিয়েছেন সহিহুল বুখারী। সহিহুল বুখারী, এই সহিহুল বুখারী যদি মূল নাম না, সহিহুল বুখারী কিতাবের আসল নাম কি কেউ বলবেন? মনে আছে? জি। স্যার আরেকবার বলেন তো সহিহুল বুখারী, এই কিতাব, এটা তো কিতাবের আসল নাম নয়, তা এই কিতাবের নামটা কি আসলে? ওস্তাদ, আল জামিউল মুসনাদুস সহিউল মুখতাসারুল মিন, আরো কি কি জানি ছিল আর কি। হ্যাঁ, এ তো হয়েছে তো। আল জামিউল মুসনাদুল মুখতাসারুস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয় সম্পর্কিত এবং ওনার জীবন এবং ওনার সুন্নত এবং ওনার দিনগুলি সম্পর্কিত যে বর্ণনা রয়েছে, সেখান থেকে নির্দিষ্ট কিছু বর্ণনা, জামে মুসনাদ সহিহ মুখতাসার, আমরা গত সেমিস্টারে পড়েছিলাম, কাইন্ডলি সবাই মুখস্থ করে নেবেন। তো এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের কিছু মূলনীতি রয়েছে, এই জন্য প্রথমে তিনি একটি কিতাব লেখেন। কিতাব, যেমন এর আগে আমরা পড়েছি কিতাবুল ইলম, কিতাবুল ইমান পড়েছি, কিতাবুল ইমানের পরে কিতাবুল ইলম এসছে, কিতাবুল ইলমের পরে আহ এরপরে এসছে তহারাত, এরপরে এসছে সালাত, এরপরে এসছে এই কিতাবুজ জাকাত। তো এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোন তারতিবে করলেন?
এক একজন মুহাদ্দিসিনদের হাদিস রচনার তারতিব এক এক রকম। ইমাম বুখারী রহিমাহুল্লাহ কোন তারতিবে করলেন? ওনার ধরনের তারতিবটা কি রকম? ইমাম বুখারী রহিমাহুল্লাহ প্রথমে উনি বাবু কাইফা কানা বাদুল ওয়াহি, অর্থাৎ ওয়াহি ওয়াহি শুরু হওয়ার, কিভাবে ওয়াহি আগমন হলো এবং পরবর্তীতে এর ধারাবাহিকতা কিরকম ছিল, ওয়াহির পদ্ধতি কিরকম ছিল, এগুলো আমরা এর পূর্বে জেনেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে বাবুল বাবুল ওয়াহি, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি, ওয়াহি কিভাবে শুরু হলো, ওয়াহির ধারাবাহিকতা কিভাবে শুরু হলো, এই বাব এনেছেন। যেহেতু ওয়াহি এর ধারাবাহিকতা এবং প্রারম্ভিকতা সংক্রান্ত হাদিসগুলো অল্প কয়েকটা হাদিস, এই কারণে এইটাকে আলাদা কিতাবের মধ্যে আনেননি, এইটাকে বাবের মধ্যে এনেছেন। বাব মানে হচ্ছে পরিচ্ছেদ। একই ক্যাটাগরির হাদিসের আন্ডারে, একই ক্যাটাগরির আন্ডারে বেশ কয়েকটি হাদিস থাকে, এই একই ক্যাটাগরিকে বাব বলা হয়। আর সামগ্রিকভাবে বড় একটি টপিককে কিতাব বলা হচ্ছে। প্রত্যেকটি বাবের একটি শিরোনাম থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা শিরোনামহীন থাকে, অল্প কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে সেই শিরোনাম থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে ওয়াহি শুরু করেছিলেন, যে সমস্ত ইলম, উলুমে শারঈয়া এর মূল হচ্ছে ওয়াহি। আর সমস্ত ইলমের মূল যেহেতু ওয়াহি, এই জন্য প্রথমে আমাদের ওয়াহি সম্পর্কে জানা প্রয়োজন, কিভাবে ওয়াহি আসলো। এর পরবর্তীতে কিতাবুল ঈমান এসছে, কারণ ঈমান ছাড়া কোনো কিছুই কবুল না। এর পরবর্তীতে কিতাবুল ইলম এসছে, কারণ প্রত্যেক জিনিসের পূর্বে তালিমুল মুতাআল্লিম, আদাবুল মুতাআল্লিম, অর্থাৎ শিক্ষার্থীদের আদাব, এর ফজিলত, অর্থাৎ যে ইলম আমরা শিখতে যাব সেই ইলম সম্পর্কে আমরা জানবো না যে তার ফজিলত কি, তার আদাব কি, তাহলে আমাদের শখ জজবা আগ্রহ থাকবে না। তো এই জন্য ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই সমস্ত জিনিস সামনে রেখে কিতাবুল ইলম রচনা করেছেন। এবং এর পরবর্তী কিতাবুস সালাহ, যেহেতু এটা হচ্ছে সবচেয়ে আহ ইবাদতের দিক থেকে সবচেয়ে বুনিয়াদি বুনিয়াদি ইবাদত, মৌলিক ইবাদত, কিতাবুস সালাহ এনেছেন। এর পরবর্তীতে কিতাবুজ জাকাত এনেছেন। কিতাবুল ঈমান, ঈমান ছিল অন্তরের সাথে সম্পর্কিত বিশ্বাস এবং মুখে স্বীকৃতি এবং আমল, এই মৌলিক ভিত্তি। আর কিতাবুস সালাহ, এটা তো আমলের সাথে সম্পর্কিত, বাদানি বা শরীর, বাদানি আমল, বা যে আমল শরীর দ্বারা করা হয়। আর এইখানে আমরা এসেছি কিতাবুজ জাকাত। কিতাবুজ জাকাত, এই আহ, আমলটি, জাকাতের আমলটি, এটি আহ, মালের সাথে সম্পর্কিত, অর্থের সাথে সম্পর্কিত। এই এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এরপরে জাকাত এনেছেন। কোন কোন মুহাদ্দিসিনগণ এই সলাতের পরে জাকাতকে আনেননি, সলাতের পরে সিয়ামকে এনেছেন, হজকে এনেছেন। কেউ আবার সিয়াম এনেছেন তারপরে হজ এনেছেন। অনেকে আবার এই জন্য সিয়াম এনেছেন যে আগে সিয়াম ফরজ হয়েছে, পরে জাকাত ফরজ হয়েছে। তো এই ওনারা বিভিন্ন তারতিবকে সামনে রেখে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর এই তারতিব ছিল যে উনি প্রথমে আহ আহ, যে যেগুলো বাদানি ইবাদত, যে ইবাদত শরীর ভিত্তিক, সালাদকে এনেছেন। এরপরে জাকাতকে এনেছেন, যেহেতু এর সাথে অর্থের সম্পর্কিত। আর সালাত করতে হয়, জাকাত করতে হয়, আর রোজাতে করার কিছু নাই। রোজা হচ্ছে কাজ করা যাবে না, তো যে জিনিসটা করতে হয় এটা আগে এনেছেন। যেমন সালাত আদায় করতে হয়, জাকাত আদায় করতে হয়। এর পাশাপাশি কোরআনের মধ্যে বহু জায়গায় আহ সালাতের সাথে জাকাতের কথা আসছে। তো এই সামগ্রিক তারতিবকে সামনে রেখে ইমাম বুখারী জাকাতকে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর তারতিবের একটি ধারা হচ্ছে, তিনি প্রথমে কিতাবকে আনেন, নির্দিষ্ট বিষয়ক কিতাব, যেমন কিতাবুজ জাকাত, এবং এর অধীনে অনেকগুলো বাব আনেন। বাব আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যে বাবটি আছে কিতাবুজ জাকাতের অধীনে, সেই বাবের নাম হচ্ছে বাবু উজুবিজ জাকাত, জাকাত উজুব, জাকাত ওয়াজিব হওয়া সম্পর্কিত পরিচ্ছেদ, জাকাত ওয়াজিব হওয়া সম্পর্কিত পরিচ্ছেদ। এরকম ভাবে কোনো আহকামের ক্ষেত্রে অথবা অন্য যে কোনো ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে বাব আনেন, পরিচ্ছেদ আনেন, এবং এর একটি নাম থাকে, শিরোনাম থাকে। ইমাম বুখারীর এই বাবের নামকরণ গুলো খুবই আহ আহ, 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 সুচিন্তিত। এই কারণে মুহাদ্দিসিনগণ ইমাম বুখারীর
সহিহুল বুখারীতে যতগুলো বাব রয়েছে, পুরা সহিহুল বুখারী মিলে প্রত্যেকটা কিতাবের মধ্যে, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যতগুলো বাব রয়েছে, এই সব শুধুমাত্র বাবেরই ব্যাখ্যা নিয়ে আলাদা কিতাব রয়েছে। বাবেরই ব্যাখ্যা নিয়ে আলাদা কিতাব রয়েছে। কিতাবটির নাম আমি গত সেমিস্টারে বলেছিলাম, কারো কি মনে আছে কিতাবের নাম বা কিতাবের মুসান্নিফের নাম? মুসান্নিফ কাকে বলে? রাইটার। লেখক। জি। তো কিতাবের নাম কি ছিল, অথবা কিতাবের মুসান্নিফের নাম কি ছিল? যে সবচেয়ে প্রসিদ্ধ কিতাব, যিনি সহিহুল বুখারীর শিরোনাম নিয়ে কিতাব লিখেছেন, এই বাব নিয়ে কিতাব লিখেছেন, বাবের ব্যাখ্যা বা শরাহ, এবং এই বাবের নামকরণের কারণ, এবং এই ক্ষেত্রে ইমাম বুখারীর যে স্পেশালিটি, বিশেষত্ব, এই সমস্ত বিষয় নিয়ে লিখেছেন আরবিতে কিতাব। কার খেয়াল আছে? নামটা মনে পড়ছে না, ওই যে ফাতাহুল বাড়িতে যে বইটার নাম আল বলেছিলেন ওই যে আবওয়াব ওয়াত তারাজিম, আল আবওয়াব ওয়াত তারাজিম, শাইখুল হাদিস মাওলা জাকারিয়া। আল আবওয়াব ওয়াত তারাজিম, শাইখুল হাদিস মাওলা জাকারিয়া। তো হিন্দুস্তানি আলেম, মানে ইন্ডিয়ান আলেম, ব্রিটিশ পিরিয়ডের সময়। তো উনি লিখেছেন আল আবওয়াব ওয়াত তারাজিম, আরবে অনেক বিখ্যাত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দুইটি প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের কথা আমরা বলেছিলাম। হ্যাঁ, একটি আহ, একটি এর মধ্যে একটি হচ্ছে ফাতহুল বারি, আর একটি হচ্ছে উমদাতুল কারি। এই দুইটি সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের কথা আমরা বলেছিলাম। ফাতহুল বারি এর লেখককে, মুসান্নিফকে? নিজের নাম ভোলা যাবে, কিন্তু এগুলা ভোলা যাবে না, ঠিক আছে? তাহলে মানে আমি ধরেন দর্সে বসার যোগ্যতাই নাই আমার। স্যার ফাতহুল ইবনে বারি, হাজার আসকালানি। জি, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ফাতহুল বারির মুসান্নিফ, এবং আরেকজন ছিলেন উমদাতুল কারি, আল্লামা বদরুদ্দিন বদরুদ্দিন আইনি। আইনি। জি, হ্যাঁ, আল্লামা বদরুদ্দিন আইনি। ওনারা ছিলেন, এই দুইটি হচ্ছে অন্যতম সবচেয়ে প্রসিদ্ধ সহিহুল বুখারীর শরাহ। শরাহ মানে কি? কমেন্টারিজ, ব্যাখ্যা গ্রন্থ, ঠিক আছে? তো এছাড়াও আর অনেক প্রসিদ্ধ শরাহ আছে সাম্প্রতিক সময়, বাকি সালাফদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এই দুইটা। এছাড়া আর অনেক প্রসিদ্ধ শরাহ রয়েছে। আচ্ছা, এখন আসেন আমরা কিতাবুজ জাকাতের আমরা শুরু করব। বাবু উজুবি জাকাহ, জাকাত ওয়াজিব হওয়া সম্পর্কে। দেখুন, পরিচ্ছেদের মধ্যে উজুব এসছে। উজুব, উজুব মানে হচ্ছে ওয়াজিব হওয়া। ওয়াজিব হওয়া, আমরা উসুলে হাদিসে অন্য একটি মূলনীতি বলেছিলাম, কোন উসুলিয়িনগণ, উসুলিয়িন মানে যারা উসুলবিদ, আরবি শব্দ, কোন উসুলিয়িনগণ, কোন উসুলবিদগণ, তারা ওয়াজিব এবং ফরজের মধ্যে পার্থক্য করেন। বিশেষ করে যারা আহলুর রায়। আহলুর রায় কারা? আহলুর রায় কারা? হানাফি মাযহাবের। আহলুর রায় হচ্ছে, এলাকার নাম বলতে হবে। আহলুর রায় হচ্ছে যারা বসরাবাসী, কুফাবাসী, ইরাকবাসী আলেমগণ ছিলেন, তারা সবাই হানাফি মাযহাবের ছিলেন না, কিন্তু পরবর্তীতে হানাফি মাযহাবের সাথে মার্জ হয়ে গেছে। আহলুর রায়, তো সাধারণত আহলুর রায় যারা ছিলেন, আহলুর রায় তারা ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেন, এবং শরিয়ার বিভিন্ন মূলনীতির ক্ষেত্রে এই ফরজ এবং ওয়াজিবের পার্থক্য আসে। আর মুহাদ্দিসিন, যারা মুহাদ্দিসিনদের তবকা, তো মুহাদ্দিসিনরা অনেক ক্ষেত্রে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেন না, ঠিক আছে? তারা ফরজকে ওয়াজিব বলেন, আর আহ ওয়াজিবকে তারা স্বীকার করেন না, বরং সেই জিনিসটাকে তারা সুন্নাহর মধ্যে ঢুকিয়ে দেন। আর যারা আহলুর রায়, তারা ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেন দলিলের পার্থক্যের কারণে, এবং আলাদা সুন্নাহর ক্যাটাগরি রাখেন। তো এইখানে উজুব বলতে কিন্তু ওই পার্থক্যকে বোঝায় নাই, আমি আপনাদের কনটেক্সট হিসেবে এনেছি। এইখানে ফিকহের অনেক কিতাবে, আমরা বারবার বলবো, ফিকহের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, বিভিন্ন ক্লাসিক্যাল কিতাব বা যেগুলোকে মাসাদির বলা হয়, মাসাদির মানে যেগুলো রেফারেন্স বুক, যেখান থেকে রেফারেন্স দেওয়া হয়। উদাহরণস্বরূপ, আপনি কোন একটা কিতাব থেকে ঘাইটা ঘুইটা, বা আমি আপনাদের ফিক, এই যে ফার্স্ট সেমিস্টারে ফিক পড়াইছিলাম, লেকচার শিট দিছি, এটা কিন্তু কোনো রেফারেন্স বুক না। এটা হচ্ছে
একটা সংকলন। রেফারেন্স বুক বাংলা বাজারে যে বিভিন্ন ফিকের কিতাব পাওয়া যায় বাংলা ভাষায়, ওগুলো রেফারেন্স কিতাব না। বর্তমান সময়ে বিভিন্ন শায়েখরা লিখছেন আরবিতে বা উর্দুতে, সেগুলো রেফারেন্স কিতাব না। রেফারেন্স কিতাব সালাফদের রচিত, যেই সেগুলোকে মাসাদির বলা হয়, যেগুলো মৌলিক রেফারেন্স কিতাব, যেগুলো শুধুমাত্র আলেমরাই সেই কিতাব থেকে মাসালা বের করার সামর্থ্য রাখেন। হ্যাঁ, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইমাম শাফি রহিমাল্লাহ এর কিতাবুল ঠিক আছে। এরপরে আমরা বলতে পারি আল্লামা ইবনে রুশদ এর বিদায়াতুল মুস্তাহিদ, ইবনে কুদামা রহিমাল্লাহ এর আল মুগনি। হ্যাঁ, এরপরে আমরা বলতে পারি আল্লামা মার্গিনানি রহিমাল্লাহ এর হিদায়া। এগুলো সব হচ্ছে রেফারেন্স কিতাব। ঠিক আছে, এখান থেকে মাসালা বের করা হয়েছে। এই এই কিতাবগুলো রেফারেন্স দিয়ে মাসালা বলা যায়। তো এই সমস্ত রেফারেন্স কিতাবগুলোতে আমরা ওয়াজিব পাবো, যে এটা ওয়াজিব, সালাত ওয়াজিব, জাকাত ওয়াজিব, সিয়াম ওয়াজিব। এই ওয়াজিব মানে ফরজ। এই ক্ষেত্রে আহলুর রায় হোক, মুহাদ্দিসিন হোক, ওনারা একই শব্দ ব্যবহার করেন, যে এই ওয়াজিব হওয়া মানে ফরজ হওয়া। বা মুহাদ্দিসিনদের যে যারা শুধুমাত্র ওয়াজিব হওয়াকে স্বীকার করে, ফরজকে তারা ওয়াজিব বলে, এটাও ওয়াজিব। এবং যারা আহলুর রায়, তারা যে ফরজ বলে, ওই ক্ষেত্রেও এই ফরজকেই বোঝানো হয়। সোজা কথা, এখানে ওয়াজিব হওয়া অর্থ ফরজ হওয়া, অর্থাৎ যেটা না মানলে, যেইটাকে ওয়াজিব হওয়া বা ফরজ হওয়া না মানলে ব্যক্তি কাফের হয়ে যায়, এবং আমল না করলে সে ফাসিক কবিরা গুনাহগারী বলে গণ্য হয়। এই জাকাত হচ্ছে সেই আমল। এইখানে ওয়াজিব হওয়া মানে এটা বোঝানো যাবে না যে নাম এইটাকে না মানলে ক্ষতি নাই, বরং এখানে উজুব শব্দ দ্বারা উদ্দেশ্য হলো ফরজ হওয়া, এই কাজটা ফরজ। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু উজুবি জাকা এর দ্বারা জাকাত যে ওয়াজিব, এটা প্রমাণ করতে চাচ্ছেন। ওনার এই শিরোনামের মূল উদ্দেশ্য জাকাত ওয়াজিব হওয়া, প্রমাণিত হওয়া। আর এর জন্য উনি আসার নিয়ে আসবেন। আসার, আসার কি জিনিস? এইখানে উনি এখানে উনি দলিল নিয়ে আসবেন, নকলি দলিল, কোরআন নিয়ে আসবেন, এবং পরবর্তীতে হাদিস নিয়ে আসবেন। এবং কোন কোন ক্ষেত্রে, এইখানে আমরা পাবো কিনা জানি না, কোন কোন ক্ষেত্রে আমরা দেখবো যে সাহাবীদের কলকেও নিয়ে আসছেন। ঠিক আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এর অন্যতম মূলনীতি ছিল যে কোরআন এবং সুন্নাহের পরে তারা সাহাবাদের কওলকে অগ্রাধিকার দিতেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ এর অন্যতম মূলনীতি ছিল, আমি সামারাইজড বলতেছি, ইমাম মালিক রহিমাহুল্লাহ এর অন্যতম মূলনীতি ছিল কোনো একটা নকলি দলিল দিয়ে কোনো হুকুমকে প্রমাণ করার ক্ষেত্রে, যে এটা ফরজ, এটা ওয়াজিব, বা এটা হালাল, বা এটা হারাম, এইভাবে যে দলিল দিয়ে, নকলি দলিল দিয়ে কোনো হুকুমকে প্রমাণিত করা, সেই ক্ষেত্রে ইমাম মালিক রহিমাহুল্লাহর মূলনীতি ছিল কোরআন, সুন্নাহ, কোরআন, হাদিস। এরপরে হাদিসের মধ্যে তা না পাওয়া গেলে আমালে আহলিল মাদিনা, আমালে আহলিল মাদিনা, যারা মদিনাবাসী, তাদের মোতাওয়ারিস যে আমল, ধারাবাহিক যে আমল, যে আমলটা তাওয়াতুরের সাথে দীর্ঘ দীর্ঘ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে চলে আসতেছে, সেই আমলকে তারা দলিল হিসেবে গ্রহণ করেন। এটা কাদের মূলনীতি বললাম, কোন ইমামের মূলনীতি বললাম? এটা ইমাম মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের অন্যতম মূলনীতি ছিল, তিনি আহ প্রথমে কোরআন আনতেন, এরপরে হাদিস আনতেন, এবং এরপরে সাহাবীদের কওলকে আনতেন। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর মূলনীতি ছিল, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুক্তি ছিল, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের কার ব্যক্তি সাহাবীরা, তাইলে কোরআন হাদিসে না পাওয়া যাওয়ার পরে সাহাবাদের কথাই চূড়ান্ত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর মূলনীতি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই ছিলেন? মদিনাতে। তাহলে কোরআন হাদিসে কোনো কিছু না পাওয়া যাওয়ার পরে, আহ যেই বিষয়, কোরআন হাদিসে কোনো কিছু না পাওয়া যাওয়ার পরে মদিনাবাসীরা যে আমল করছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করছেন, অথবা মদিনাবাসীরা আল্লাহ রসুলের সামনে করছেন, কিন্তু আল্লাহ রসুল তা বাধা দেন নাই, এই ক্ষেত্রে মদিনাবাসীদের আমল হবে 3 নাম্বার সবচেয়ে শক্তিশালী জায়গা। এবং আহ ইমাম শাফি রহিমাহুল্লাহ প্রথমে কোরআন নিতেন, এরপরে সুন্নাহ থেকে নিতেন,
এরপরে কোরআন সুন্নাহ বা হাদিসে না পাইলে তিনি সাহাবাদের ইজমা থেকে নিতেন, যে এই ব্যাপারে সাহাবাদের কোনো ইজমা আছে কিনা। আর যখন সাহাবাদের ইজমা না পাইতেন তখন ইমাম শাফি কিয়াস করতেন, কিয়াস, হ্যাঁ, যেটাকে আমরা অ্যানালজি বলি, কাইন্ড অফ ডিডাকটিভ অ্যানালজি। ঠিক আছে, কিয়াস করতেন, অর্থাৎ কোরআন সুন্নাহ হাদিস এবং সাহাবাদের যে ইজমা বা ঐক্যমত্য, এর উপর ভিত্তি করে উপস্থিত মাসালার ব্যাপারে তিনি কিয়াস করতেন। আর 4 নাম্বার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি কি করতেন, প্রথমে কোরআন থেকে দেখতেন, এরপরে হাদিস থেকে দেখতেন, এরপরে হাদিসে না পাইলে সাহাবাদের ইজমা থেকে দেখতেন, এরপরে সাহাবাদের ইজমা থেকে যদি উনি না পাইতেন তখন তিনি এই যে আহলুর রায় নাম এখান থেকে এসছে, তখন তিনি তার যে ফিকহি বোর্ড আছে তাদের রায় নিতেন। তারা গবেষণা করে কি পেল, তাদের রায়ের উপর ভিত্তি করে তিনি, অর্থাৎ এই রায়গুলো আসতো আবার কোরআন সুন্নাহ এবং হাদিসের মূলনীতির উপর ভিত্তি করে, ওনার ফিকহি বোর্ড রায় নিয়ে উনি সেই ফতোয়া দিতেন। এই কারণে ইমাম আবু হানিফা এবং ওনার সমমনা যারা আছেন ফিকহি বোর্ড, তাদেরকে বলা হতো আহলুর রায়, যেহেতু তারা রায় নিতেন। রায় মানে মত, অপিনিয়ন, অর্থাৎ আমরা যেমন কোর্টের ক্ষেত্রে জুরিস্টদের অপিনিয়ন দেখি, হ্যাঁ, ঠিক একইভাবে ওনারা ছিলেন শরঈ কাজী, ফিকহি বোর্ডের শরঈ কাজী, এবং এই শরঈ কাজী মুফতি সাহেব যারা ছিলেন তাদের মতামত নিতেন যে এই ক্ষেত্রে আপনার মত কি, এটা তো আমরা কোরআনে পাচ্ছি না, হাদিসে পাচ্ছি না, এবং এই ব্যাপারে সাহাবাদের ইজমাও পাচ্ছি না, তাহলে এটা বর্তমানে একটা নতুন উদ্ভূত মাসালা, সেই ক্ষেত্রে আপনাদের মত কি জানান, এবং সবচেয়ে গ্রহণযোগ্য মতের উপরে যদি সমস্ত ফিকহি বোর্ডের সবাই একমত হয় তো এটাই ফতোয়া। আর ইমাম শাফি তিনি কিয়াস করতেন, আহ, যা আমরা বললাম অ্যানালজি। আর ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, আহ, যদি কোনো হাদিসের মধ্যে না পাওয়া যেত, এরপরে ইজমা না পাওয়া যেত, তাহলে তিনি সাহাবীদের যে কোনো এক সাহাবীর উপরে আমল করতেন। ওনার দলিল ছিল সমস্ত সাহাবী আদেল। আমরা উসুল হাদিসে পড়েছি সমস্ত সাহাবী আদেল, সমস্ত সাহাবী ন্যায়পরায়ণ, সমস্ত সাহাবী এর মধ্যে তাকওয়া আছে এবং মুরুয়াত আছে, তাহলে তারা দলিল হিসেবে গ্রহণযোগ্য। আর ইমাম মালিক বলতেছেন যে না, মদিনাবাসীদের আমল হচ্ছে আল্লাহ রসুলের সামনে ঘটছে, এবং আল্লাহ রসুল নিজেও মদিনাবাসী ছিলেন, এই কারণে মদিনাবাসীদের যে ধারাবাহিক আমল আসছে এটা আমরা গ্রহণ করব। তো এই হচ্ছে 4 ইমামের 4টা মেথোডোলজি। এই এই কয়েকটা যে কথা আমি বললাম, বুঝছেন নাকি মাথার উপর দিয়ে গেছে, বা কিছু হইলেও ধরতে পারছেন? একটু বলুন আগে। জি স্যার। জি, জি স্যার, বুঝতে পারছি। যাক মাশাআল্লাহ। বাকিরা মানে কি, তাহলে কি বাকিরা বুঝেন নাই, নাকি আমি আবার রিপিট করব? উস্তাদ আরেকটু যদি সংক্ষেপে রিপিট করতে। আচ্ছা, তাহলে আমি আবার সামারাইজ করে দিচ্ছি। ঠিক আছে, সামারাইজ করে দিচ্ছি, যে কেউ চাইলে পরবর্তী আমাকে লিখে দেখাতে পারেন। যে 4 জন ইমাম কোন একটি দলিল দেওয়ার ক্ষেত্রে, আমরা এই আলোচনাটা কেন করছি বলেন তো? বলতে পারেন যে পড়াইতেছেন বুখারী আর চলে গেছেন উসুল ফিকহে। উসুল ফিকহে, উসুল ফিক ইনশাল্লাহ আপনারা পড়বেন নেক্সট সেমিস্টারে, আশা করি। কিন্তু মূলনীতি জানা প্রয়োজন যে একটা হুকুম, ইমাম বুখারী এখানে জাকাতের হুকুম দিচ্ছেন, তো কিভাবে জাকাত তিনি দলিল হিসেবে সাব্যস্ত করলেন যে জাকাত মুসলিম উম্মার উপর জন্য ফরজ। তো ইমাম বুখারী মুহাদ্দিসিনদের মানহাজভুক্ত ছিলেন এবং তিনি নিজেও মুস্তাহিদ আলেম ছিলেন। বাকি প্রসিদ্ধ যে 4 জন মুস্তাহিদ আলেম এবং তাদের স্কুল অফ থটস, এইটা আমরা একটু দেখছি। সেটা কি? সেটা হচ্ছে, প্রথমে আমরা বলবো ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা। সবার কমন 3টা জিনিস ছিল, প্রথমে আমরা বুঝে নাই, যে তারা সবাই কোরআনের মধ্যে কি ছিল তা দেখতেন, এবং এরপরে সুন্নাহ থেকে দেখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দেখতেন, এরপরে যদি হাদিসেও না পাইতেন তখন সাহাবাদের ইজমা কোন বিষয়ের উপরে, সাহাবাদের আমল কোন বিষয়ের উপরে, সাহাবাদের সর্বসম্মত আমল ইজমা যেটা, এটা দেখতেন। এই 3টা কমন ছিল সমস্ত মুস্তাহিদ ইমামদের ক্ষেত্রে। এই 3টা জিনিস না পেলে এরপরে কোন জিনিসটা অগ্রাধিকার পাবে, প্রশ্নটা হচ্ছে অগ্রাধিকারের, কোন কোন জিনিসটা অগ্রাধিকার পাবে দলিল দেওয়ার ক্ষেত্রে, এই ব্যাপারে মতভেদ রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন যেহেতু সমস্ত সাহাবারে আদেল ছিল, ন্যায়পরায়ণ ছিল, এজন্য যে কোনো একজন সাহাবীর যদি ওই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়, নির্ভরযোগ্য মন্তব্য, তাহলে সেটা দলিল হিসেবে গণ্য।
ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে যে আমাল আহলিল মদিনা বা মদিনাবাসীদের যে মুতাওয়ারাস আমল, ধারাবাহিক আমল, যে আমলটা তাওয়াতুরের সাথে এসছে। আমরা এর আগে গত সেমিস্টারে মুতাওয়াতির পড়েছিলাম, কোন একটা মদিনাবাসীর আমল যেটা মুতাওয়াতির, যার মধ্যে কোনো বিচ্ছিন্নতা নাই, হ্যাঁ, বরং সুনির্দিষ্ট চেইন বা সনদের মাধ্যমে মদিনাবাসীদের আমলের দ্বারা প্রমাণিত যে এই আমলটা মদিনাবাসীরা সেই শুরু থেকে করে আসছে। তো এই জন্য ইমাম মালিক বলতেছেন মদিনাবাসীদের আমল হবে দলিল হিসেবে গ্রহণযোগ্য। ইমাম শাফি বলতেছেন যে যদি কোরআন সুন্নাহ এবং ইজমায়ে কোনো আমল না পাওয়া যায়, কোনো দলিল না পাওয়া যায়, তাহলে এরপরে আমরা কিয়াস করব, যেটাকে আমরা অ্যানালজি বলছি। কিয়াসের বিষয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন উসুলে ফিকের আলোচনায়। এবং ইমাম আবু হানিফা বলতেছেন যে এই তিনটা যদি না পাওয়া যায়, তখন আমরা যারা আহলুর রায় আছে, ফিক বিষয় ফুকাহা, মুহাক্কিক ফুকাহাগণ আছেন, ফকি এর প্লুরাল, মুহাক্কিক ফুকাহাগণ আছেন, তাদের মত আমরা নিব। এবং এই একটা ফকিহদের যে বোর্ড থাকবে, যাদেরকে আহলুর রায় বলা হতো, তাদের মত, তাদের সবার সর্বসম্মত মত অনুযায়ী এটার ফতোয়া আসবে। তারা গবেষণা করে মূলনীতি অনুযায়ী এটার ফতোয়া দিবেন, যেটাকে আমরা আহ, এই স্কুল অফ থটকে আহলুর রায় বলছি। তাদের রায় নেওয়া হতো এবং চূড়ান্ত ফয়সালা ইমাম আবু হানিফা দিতেন। তো এইভাবে করে চারজন চারটা মূলনীতি অবলম্বন করলেন। প্রথম তিনটা মূলনীতিতে কোনো দলিল না পাওয়ার পরে, কোরআন, সুন্নাহ, সাহাবাদের ইজমা বা সর্বসম্মত ঐক্যমত্যতে না পাওয়ার পরে, চার ইমামের চারটি মূলনীতি ছিল দলিল হিসেবে প্রমাণ করার ক্ষেত্রে। এখন আসেন যে কিতাবু যাকাতে আমরা যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ক্বাউলিল্লাহি তাআলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে আহ আহ, কোরআনের একটি আয়াত এনেছেন, যে আয়াতের মধ্যে জাকাত ওয়াজিব হওয়ার, মানে জাকাত ফরজ হওয়া প্রমাণিত হচ্ছে। এবং সেখানে আকিমুস সালাতা, আকিমু ওয়া আতু, আকিমু ওয়া আতু এই দুইটাই হচ্ছে আমরের সিগা। আমর মানে হচ্ছে আদেশ সূচক যেই ফাইল, এই ফাইলটা হচ্ছে আমর, এটাকে আরবিতে আমর বলা হয়। হ্যাঁ, আদেশ সূচক আমর। কোরআনের মধ্যে অনেক জায়গায় আমরা আমরের সিগা পাবো। তোমরা খাও, পান করো, ওয়াশরাবু, তোমরা খাও, এর দ্বারা কি আল্লাহ তাআলা আহ মানে খাওয়ার জন্য আদেশ করেছেন যে যখনই খাবার পাইতে হবে তখনই খাইতে হবে? না। যদিও এখানে খাও, ওয়াশরাবু আরবিতে আমর দ্বারা শব্দ, আমর বা আদেশ সূচক শব্দ ওয়াশরাবু এসছে, কিন্তু এর দ্বারা অপশন দেয়া হয়েছে যে তোমাদের জন্য খাওয়াকে আল্লাহ তাআলা বৈধ করেছেন। তো কোরআনের মধ্যে অনেক জায়গায় আমরের শব্দ এসছে, মানে আদেশ সূচক শব্দ এসছে, কিন্তু সমস্ত আদেশ সূচক শব্দের দ্বারা ফরজ হওয়া বা ওয়াজিব হওয়া বা ওই কাজটা করার ক্ষেত্রে বাধ্যবাধকতা বোঝায় না। কোন ক্ষেত্রে অপশন দেয়া হয়েছে, কোন ক্ষেত্রে উত্তম বলা হয়েছে, কোন ক্ষেত্রে হ্যাঁ ফরজ করা হয়েছে। যেমন তোমরা খাও, পান করো, এখানে খাও পান করার আদেশ করা হয়নি, বরং খাও পান করা যে তোমাদের জন্য জায়েজ, আল্লাহ তাআলা করেছেন, এটা বলা হয়েছে। কিন্তু এইখানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, এই আতুজ যাকা এই শব্দ দ্বারা জাকাত বাধ্য করা হয়েছে, জাকাতকে ওয়াজিব করা হয়েছে, জাকাতকে ওয়াজিব করা হয়েছে। এখন বলতে পারেন যে কিভাবে বুঝবো কোনটা দ্বারা আদেশ, কোনটা দ্বারা নিষেধ? এটা হচ্ছে উসুলে ফিকের বিষয়, যে উসুলে ফিকের মাধ্যমে আহ সমস্ত শরিয়ার মূল উৎস থেকে হুকুম আহকাম বের করার মেথোডোলজি জানা যায়। এখন আসি আমরা। ওয়াকালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবাদিলা এই কারণে আব্দুল্লাহ অনেক ক্ষেত্রে উল্লেখ করা হয় না। আবাদিলা কারা কারা ছিলেন তাদের নাম বলেন একজন দ্রুত। কারা কারা আবাদিলা ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনু জুবাইর জি, রাদিয়াল্লাহু আনহু। জি। তাহলে এই কয়েকজনকে একত্রে আবাদিলা বলা হতো। কারো কারো মতভেদ আছে, কেউ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বাদ দিয়েছে, কেউ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাখছে। যেহেতু উনি অনেকটা যেটাকে বলে রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক ব্যক্তি ছিলেন, অর্থাৎ রাজনৈতিক প্রজ্ঞা এবং ডিপ্লোম্যাসি
এর ক্ষেত্রে উনি মাহের ছিলেন, মানে দক্ষ ছিলেন। তো যাই হোক, ওনারা হচ্ছেন আবাদিলা, প্রসিদ্ধ আব্দুল্লাহগণ। আব্দুল্লাহর প্লুরাল আবাদিলা, এই জন্য তাদেরকে একত্রে আবাদিলা বলা হয় এই সাহাবিদেরকে। ওনারা ছিলেন মূলত ফিকহে এবং হাদিসে ওনারা ইমাম, সাহাবিদের মধ্যে ইমাম, সাহাবারা তাদেরকে মানতেন। ঠিক আছে, এর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা حدثني أبو سفيان رضي الله عنه فذكر الحديث النبي صلى الله عليه وسلم فقال يأمرنا بالصلاة والزكاة والصلاة والعفاف। বাংলা পড়বেন একজন, পড়ুন। কে করবেন? জি, 882টা জাকাত পড়ি। ওয়াজিব হওয়া থেকে। জাকাত ওয়াজিব হয়। আল্লাহ তাআলার বাণী, সালাত কায়েম করো ও জাকাত আদায় করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও পবিত্রতা রক্ষা করার আদেশ দেন। হাদিসটি পড়ুন। আবু আসিম জাহাক ইবেন মাখলাদ রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহুকে শাসক রূপে ইয়ামান অভিমুখে প্রেরণকালে বলেন, সেখানের অধিবাসীদেরকে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্যদানের দাওয়াত দিব। যদি তারা এই কথা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাদের উপর প্রতিদিন ও রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তারা যদি এই কথা মেনে নেয় তবে তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ তাদের সম্পদের উপর সাদকা জাকাত ফরজ করেছেন। তাদের মধ্যকার নিসাব পরিমাণ সম্পদশালীদের নিকট থেকে জাকাত উসুল করে তাদের দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। জি, পরের হাদিস পড়ুন। হাফস ইবন উমর রাদিয়াল্লাহু আবু আইয়ুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, তার কি হয়েছে? তার কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রয়োজন রয়েছে তো। তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে না, সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু বলেন, জি, বাহাজ ঠিক আছে। দেখুন, এখন আমাদের যে আলোচনার বিষয় ছিল জাকাত ফরজ হওয়া নিয়ে। জাকাত ফরজ হওয়া সম্পর্কে মুহাদ্দিসিন, মুয়াররিখিনগণ, মুয়াররিখিন আরবিতে ইতিহাসকে কি বলা হয়? জি ওস্তাদ, বুঝতে পারিনি। আরবিতে ইতিহাসকে কি বলা হয়? যেমন ফিক, হাদিস, এরকম ইতিহাসকে আরবিতে কি বলা হয়? তারিখ। জি, তারিখ। এখন থেকে আমি তারিখ বলবো, ইতিহাস বলবো না। তাহলে যারা ওস্তাদ, মুয়াররিখিন, তারই বলে কি? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, দেখেন, শোনেন, মুয়াররিখিনগণ যারা তারিখ বিষয়ে অভিজ্ঞ তাদেরকে মুয়াররিখ বলে। ফিক বিষয়ে অভিজ্ঞ ফকিহ, হাদিস বিষয়ে অভিজ্ঞ মুহাদ্দিস, তারিখ বিষয়ে যারা প্রসিদ্ধ, মানে তারিখ বিষয়ে যারা শাস্ত্রীয় ব্যক্তি তাদেরকে মুয়াররিখ বলা হয়। তো মুয়াররিখিনগণ এর মতে, ইতিহাসবিদদের মতে জাকাত ফরজ হওয়া নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন যে জাকাত ফরজ হয়েছে মক্কায়, মানে হিজরতের আগে মক্কায়। কেউ কেউ বলেছেন যে জাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। আবার এই ক্ষেত্রে মতভেদ আছে, কেউ বলছেন যে জাকাত ফরজ হয়েছে সিয়ামের আগে, মানে সিয়াম ফরজ হওয়ার আগে। কেউ বলেছেন জাকাত ফরজ হয়েছে সিয়াম ফরজ হওয়ার পরে। তো এই ক্ষেত্রে একটা তারতিব বা একটা আহ, সমন্বয় করা হয়েছে, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য যারা এই ক্ষেত্রে সমন্বয় করেছেন, তারা বলেছেন যে জাকাত মূলত আহ
আহ, বিশেষ করে ইমাম বুখারীর উনি এই দিকেই ওনার মত বেশি, এবং ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহ বাকি যারা আছেন তারা, যে জাকাত মূলত হিজরতের আগেই ফরজ হয়েছে। হিজরতের আগে জাকাত ফরজ হয়েছে, কিন্তু এর যে নেসাব, মানে হিসাব, পরিমাণ, অন্যান্য মাসালা, এই যে ব্যবস্থাপনা, এটা তো মাক্কি জীবনে সম্ভব ছিল না, যেহেতু সেই সময় কোনো রাষ্ট্র ছিল না এবং কোনো ম্যানেজমেন্ট সিস্টেম ছিল না যে এই এই বিষয়গুলো ডিস্ট্রিবিউট করবে এবং সেগুলো সংগ্রহ করবে। তো এই জন্য আহ জাকাতের ফরজ হওয়া দ্বিতীয় হিজরীতেই ফরজ হয়েছে। এটা হচ্ছে জমহুরদের মত, মানে প্রসিদ্ধ অধিকাংশের মত হচ্ছে, জমহুরের মত হচ্ছে দ্বিতীয় হিজরীতে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে হ্যাঁ, দ্বিতীয় হিজরীতে জাকাতের বিধান এসছে, কিন্তু ফরজ হয়েছে মাক্কি জীবনে হিজরতের আগে। আর বিস্তারিত বিবরণ, বিস্তারিত হুকুম আহকাম, মাসালা, নিসাব, এই সমস্ত জিনিস এসছে হিজরতের পরে, দ্বিতীয় হিজরীতে, সিয়ামের পরে। আহ রোজা ফরজ হওয়ার পরে। কেউ রোজা ফরজ হওয়ার আগে বলেছেন, বাকি অধিকাংশের মত হচ্ছে আগে রোজা ফরজ হয়েছে, পরে জাকাত ফরজ হয়েছে। ঠিক আছে, এটা। আর আহ এখানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস, সেটা উদ্ধৃতি দিচ্ছেন ইমাম বুখারী এই হাদিস দ্বারা দলিল দিচ্ছেন। প্রাইমারি দলিল, যেটা বাবের আন্ডারে এসছে, বাবের মধ্যে আয়াত এনেছেন, এরপরে একটি হাদিস এনেছেন, যে হাদিসের মধ্যে সালাত আদায় করা আসছে, সালাত ফরজ হয়ে আসছে, জাকাতের ফরজ হয়ে আসছে, এবং আত্মীয়তার সম্পর্ক রাখার গুরুত্ব এবং তহারাত পবিত্রতার বিষয় আদেশ করা হয়েছে। এরপরের বিষয় হলো যে আহ জাকাতের আহ ফরজ হওয়ার খাত, এবং জাকাত যে ফরজ হয়েছে এই ব্যাপারে অন্যান্য আহ সাহাবী সহ বাকিদের আমল। এখানে প্রথমে রাবি আসে, রাবি যিনি সাহাবী রাবি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামানের অভিমুখে আল্লাহ রসুল তাকে পাঠান, এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে হায়াতে পান নাই, পর মানে মৃত্যু অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখতে পান নাই, এটাই ছিল শেষ দেখা। এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, ওনাকে বলা হয় এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ, যিনি কিনা হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের ফকিহ, ইমামুল ফুকাহা, যিনি সাহাবীদের মধ্যে ফকিহের ইমাম ছিলেন, উম্মতের মধ্যে ফকিহের ইমাম ছিলেন। আমরা যেরকম গ্র্যান্ড মুফতি বলে থাকি, বিষয়টা এরকম। ইমামুল ফুকাহা, হালাল হারাম সম্পর্কে সবচেয়ে অধিক আহ জ্ঞানার্জন যিনি করেছিলেন, ইমামুল ফুকাহা যাকে বলা হয়, তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি ছিলেন মদিনার যে প্রসিদ্ধ দুইটি গোত্র আমরা জানি, দুইটা ব্যাটলিং যে গোত্র, বিবদমান গোত্র, আওস এবং খাজরাজ। মদিনার খাজরাজ, সেই খাজরাজ গোত্রের অন্তর্ভুক্ত তিনি ছিলেন। এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু খুব অল্প বয়সে ইসলাম গ্রহণ করেন, সম্ভবত 17-18 বছর বয়স হবে, এবং ইন্তেকাল করেন খুব অল্প বছরে, সম্ভবত প্রসিদ্ধ মত হচ্ছে 38 থেকে 40 এরকম বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এই সময়ের মধ্যে তিনি ইমামুল ফুকাহা হয়ে গেছেন। আর আমরা মানে 30 বছর পার হয়ে যেতেছে, আমাদের 30-40 পার হয়ে গেছে, দেখেন আমাদের আমরা এখন পর্যন্ত কি করতে পারছি। আল্লাহ রাসূল তাকে ইয়ামানের কাজী হিসেবে পাঠাইছেন এই অল্প বয়সের মধ্যে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই ওনার জীবদ্দশায় কোরআন হিফজ করেন, এবং তিনি অল্প কয়েকজন যারা সাহাবী ছিলেন যারা কোরআন হিফজ করছিলেন আল্লাহ রাসূলের জীবদ্দশায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রাপ্ত ছিলেন কোরআন সংরক্ষণ এবং সংগ্রহের জন্য, কোরআন তাহফিজের জন্য তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন। এই হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত বিষয়। আমরা হাদিসের তবাকা দেখেছিলাম, হাদিসের তবাকায় যেহেতু তিনি ফিকহের বিষয়ে অভিজ্ঞ ছিলেন, বাকি হাদিসের তবাকার ক্ষেত্রে তিনি খুব সতর্কতার সাথে হাদিস বর্ণনা করতেন। হাদিসের তবাকা অর্থাৎ হাদিস বর্ণনার সংখ্যা অনুযায়ী তিনি হাদিসের তৃতীয় তবকার মধ্যে পড়েন, 3 নম্বর তবকা। এই সম্পর্কিত একটি লেকচিট রয়েছে, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।
তো এইখানে মূলত হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হেদায়েত দেওয়া হয়েছিল, অর্থাৎ যেই গাইডেন্স দেওয়া হয়েছিল, সেই গাইডেন্সের মাধ্যমে যে সালাত যেহেতু ফরজ, এই ফরজটি তিনি আরো প্রমাণ করলেন। এই শিরোনামে বেশ কয়েকটি হাদিস আসবে। এই হাদিসগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে সালাত এবং যাকাত যে ফরজ, এই ফরজ হওয়াটা প্রমাণ করা। জি, হাদিস পড়বেন 1310 নম্বর হাদিস থেকে, সরি 1315 পড়ুন। কে পড়বেন দ্রুত? তারপর জি পড়ুন। হাফস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু এটা আইয়ুব পড়া হয়ে রাদিয়াল্লাহু গেছে, তাআলা, এটা পড়া হয়ে আচ্ছা, গেছে, পরের হাদিস। মুহাম্মদ ইবনু আব্দুর রহিম আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক মরুবাসী সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, আমাকে এমন আমলের পথ নির্দেশ করুন যা আমল করলে জান্নাতে প্রবেশ করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শরিক করবে না, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে ও রমজানের সওম পালন করবে। সাহাবী বললেন, আমার প্রাণ যার হাতে তার কসম, আমি এর উপর বৃদ্ধি করব না। তিনি যখন ফিরে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ জান্নাতি লোক দেখতে আগ্রহী হয়, সে যেন তার দিকে তাকিয়ে থাকে। যে সাহাবায়ে কেরামগণ এরকম ভাবে বিভিন্ন রকম বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, এবং সেই ক্ষেত্রে তারা এরকম বলতেন যে আমাকে এরকম আমল বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, যার কারণে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। এই সমস্ত আমলের মূল উদ্দেশ্য ছিল যে আহ, তাদের ক্ষেত্রে অনেক বেদুইন আসতো। যেমন এই যে যে লোক, সে ছিল একজন বেদুইন, মানে যারা অত মায়ের পেঁচ বোঝে না, ডাইরেক্ট বলে যে আমাকে কি করতে হবে বলে দেন, আমাকে হুকুম দেন, আমি যাতে এই কাজগুলো করে জান্নাতে প্রবেশ করতে পারি। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকদেরকে দেখতেন, এরা হলো মরুবাসী, রুক্ষ, একরোখা, কঠোর মেজাজের, কিন্তু যেটাকে সঠিক বলে মানছে তার উপরে ইস্তেকামাত থাকে, মজবুত থাকে। এই কারণে তারা যে এই কাজটা করবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তাকে বললেন, যেহেতু সে আমাকে বলছে, আপনি আমাকে বলেন, আমি ওই কাজটাই করব যা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এবং যখন আল্লাহ রাসূল তাকে বললেন, সে বলল, প্রচুর হাদিসে আমরা দেখতে পাবো যেখানে আহ, একাধিক সাহাবী এরকম বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজের এক চুল কমও করবো না, বেশিও করবো না। তখন আল্লাহ রাসূল তাকে বলছেন যে কেউ যদি জান্নাতীকে দেখতে চায় সেই জন্য তাকে দেখে। তো এইরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সাহাবীদেরকে আল্লাহ রসুল আমল বলেছেন, এবং তারা এই আমলগুলো করেছেন। সামনে আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতও নিয়েছেন যে যাকাত আদায় করতে হবে এই ফরজের উপর ভিত্তি করে। সর্বশেষ আমাদের সামনে আরেকটি হাদিস রয়েছে, যেখানে হাদাসানা মুসাদ্দ আন ইয়াহইয়া আন আবি হাইয়ান ক্বালা আখবারানি আবু যুরআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তো আমরা এর আগের হাদিসগুলো পড়লাম, যেখানে যাকাত ফরজ হওয়া সম্পর্কিত কিছু আমল দেওয়া হলো, এবং আমরা অন্যান্য যাকাত ফরজের প্রারম্ভিকতা জানতে পারলাম। এখন আমাদের সামনে আসবে যে ওয়াফদে আব্দুল কায়েস, অর্থাৎ আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল, এবং এই সম্পর্কিত বিস্তারিত ঘটনা। এটা একটু সময় লাগবে। ওয়াফদে আব্দুল কায়েসের ঘটনাটা প্রসিদ্ধ, এবং এইখান থেকে অনেক হুকুম আহকামও বের হয়েছে। এই জন্য আমরা এটা ইনশাল্লাহ নেক্সট সেশনে বর্ণনা করব। এর আগে আমরা যে এখানে হাদিসটা উল্লেখ করা হয় নাই, কিন্তু পূর্বের যে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু মনোযোগ দিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে হাদিসটা আমরা মাত্র পড়লাম, এইটা তো মুত্তাসিল হাদিস, এবং এটা সহিহ হাদিস। মুত্তাসিল হাদিস মানে কি? যার সনদ হচ্ছে অবিচ্ছিন্ন। জি,
সনদ অবিচ্ছিন্ন, সনদের মধ্যে কোনো ইনকিতা নাই, সনদের মধ্যে বিচ্ছিন্নতা নাই। আমরা দেখতেই পাচ্ছি সনদ স্বাভাবিকভাবে এসে আবু হুরায়রা থেকে আল্লাহ রসুল থেকে বর্ণিত হয়েছে এবং এটা প্রকাশ্য বোঝা যাচ্ছে। আর পরবর্তীতে ইমাম বুখারী এই সেম হাদিসটারই তাকরার করেছেন, মানে পুনরাবৃত্তি করেছেন, তাকরার করেছেন বা পুনরাবৃত্তি করেছেন 1316 নম্বর হাদিসটা। এই জন্য উনি বলছেন যে মুসাদ্দাদ রহিমাউল্লাহ থেকে আবু জুরআ রহিমাউল্লাহ এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেন। অর্থাৎ আবু জুরআ, আরবি টেক্সট খেয়াল করবেন, আখবারনি আবু জুরআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদা, অর্থাৎ আবু জুরআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেন। তাহলে আমাকে এখন বুঝায় বলেন এই হাদিসটাকে উসুলে হাদিসের পরিভাষায় কোন হাদিস বলে? আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এখানে আবু জুরআ যেহেতু রহিমাহুল্লাহ বলেছে, মানে তিনি একজন তাবিঈ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রসুল নবী, উভয়ের মধ্যে সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ নাই। স্যার মুরসাল হাদিস। গুণ করতে তাহলে এই হাদিসকে বলা হবে মুরসাল হাদিস। আর মুরসাল হাদিসের ব্যাপারে যে অভিমত, জমহুরদের অভিমত রয়েছে, সে অভিমতটা বলেন, কে বলবেন? সিকা রাবি হতে যখন কোনো সিকা রাবি মানে নির্ভরশীল রাবি হতে প্রকাশ পাবে, হাদিসটি বর্ণনা করা হবে, তার মধ্যেখানে রাবি পড়ে যাবে, বাদ পড়ে যাবে এবং সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমি পর্যন্ত। হুকুম জানতে চেয়েছি। হুকুম মানে হচ্ছে মুরসাল হাদিসকে আমরা গ্রহণ করব কি করব না? জি স্যার, গ্রহণ করা যাবে, কেননা উনি একজন যে তাবি বর্ণনা করেছেন, উনি একজন সিকা রাবি। রাবি আপনি যদি কিভাবে জানলেন সিকা রাবি? আপনি যেটা বললেন সেই কথা অনুযায়ী ওটা বুঝলাম যে সিকা রাবি। আচ্ছা ঠিক আছে, মানে আপনি শর্ত বলবেন যে উনি একজন সিকা রাবি, এটা তো আপনি জানেন না, আপনাকে খুঁজে বের করতে হবে। কিন্তু জি স্যার। আপনি এভাবে বলতে পারবেন, মানে উত্তর যখন লিখবেন তখন বলবেন মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে যদি সিকা রাবি তা বর্ণনা করে এবং আহ, 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 সেই সিকা রাবি যতগুলো হাদিস জীবনে বর্ণনা করেছে সেই হাদিসগুলো কোনো কোনো না কোনো সিকা রাবি থেকে বর্ণনা করেছেন, তাহলে সে মুরসাল হাদিসটি গ্রহণযোগ্য। ঠিক আছে। ইমাম শাফি বলতেছেন যে মুরসাল হাদিসকে আমরা গ্রহণ করার জন্য উনি আরো একটি শর্ত দিয়েছেন। এম- এর এর পাশাপাশি যে মুরসাল হাদিস অন্য কোন মুরসাল হাদিস দ্বারা সাপোর্টেড হতে হবে, অর্থাৎ এই মুরসাল হাদিসের মতো আরেকটি মুরসাল হাদিস থাকতে হবে একই অর্থের, অথবা আরেকটি মুত্তাসিল সনদে হাদিস থাকতে হবে। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইমাম শাফি রহিমাহুল্লাহর শর্ত পূরণ হয়ে গেছে, কারণ পূর্বের যে হাদিসটা, এই হাদিসটা মুত্তাসিল সনদে বর্ণিত এবং এই সনদ দুইটা ভিন্ন, সনদ ভিন্ন হওয়ার কারণে হাদিসও ভিন্ন। মতন এক কিন্তু সনদ ভিন্ন, এই কারণে হাদিসও ভিন্ন, আলাদা আলাদা ধরা হবে। তাইলে ইমাম শাফি রহিমাহুল্লাহ এর শর্ত পূরণ হলো কিভাবে? আবু জুরআর এই মুরসাল হাদিসটা সাপোর্টেড বাই প্রিভিয়াস হাদিস আবু হুরায়রার মুত্তাসিল সনদের মাধ্যমে। যেহেতু ইমাম শাফি চাচ্ছেন এই মুরসাল হাদিসের মতন মানে টেক্সটটা কোন মুত্তাসিল হাদিস দ্বারা সাপোর্টেড হবে, প্রিভিয়াস হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটি মুত্তাসিল সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে আমরা এই এই মুরসাল হাদিসকে আমরা দলিল হিসেবে গ্রহণ করব যদি কোনো জায়গায় দলিলের কাজে লাগে। তাহলে এই হচ্ছে আমাদের এই পর্যন্ত আসলো। আজকে আমরা কয়েকটি হাদিস পড়লাম, যার থেকে মূল আসলো জাকাত কখন ফরজ হয়েছে, এর দলিল কি, কিভাবে ইমামগণ দলিল দিয়ে থাকেন এবং তাদের দলিলের ক্ষেত্রে মতভিন্নতা কোথায় হলো, এবং আহ পরবর্তীতে জাকাত ফরজ কখন হয়েছে তা নিয়ে মতভিন্নতা কি ছিল, জমহুর বা অধিকাংশের মতটা কি জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে, এবং ইমাম বুখারীর কোন মতটাকে সাপোর্ট করেছেন কখন জাকাত ফরজ হয়েছে সেই বিষয়ে, এবং ইমাম বুখারী কিভাবে কোরআন আয়াত দিলেন এবং এরপরে হাদিস দিয়ে বুঝাইলেন যে আসলে জাকাত দেওয়া ফরজ। এর পরবর্তীতে আমরা দেখলাম যে কিছু বর্ণনা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত ফরজ হওয়া সম্পর্কিত কিছু ওনার রাওয়ায়াত বা বর্ণনা আছে। এবং শেষে আমরা একটি মুরসাল হাদিসের মাধ্যমে শেষ করলাম, যার মাধ্যমে মুরসাল হাদিস
এর উসুলগুলো আমরা পুনরায় একটু রিভাইজ করলাম। এখন বলেন যে কোনো প্রশ্ন থাকলে বলবেন, কোনো জায়গায় না বুঝলে বলবেন, কোনো ফিডব্যাক থাকলে জানাতে পারবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার একটা রিকোয়েস্ট করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যেরকম একজন ডাক্তার প্লাস টিচার, ক্লাস নেই যখন তখন একটা লেসন প্ল্যান দিয়ে দিই, জি প্লাস স্টুডেন্টদেরকে ক্লাস শেষে আপনি এখন যেটা খুব সুন্দর করে বললেন যে আজকে আমরা এই টপিকগুলি পড়লাম, সামারি করলেন, তো আমিও জি সেটা করি। এখন স্যার এটার পাশাপাশি আমি হচ্ছে স্লাইড যে শেয়ার করি সেই স্লাইড গুলি স্টুডেন্টদেরকে হার্ড কপি দিয়ে দিই। তো জি আমরা যদি প্রত্যেকটা ক্লাসের সঙ্গে সঙ্গে এরকম হার্ড কপি পেয়ে যেতাম তাহলে এই যে আজকে হার্ড কপি, পুরা বুখারি বই তো আপনাদের হার্ড কপি দেওয়া আছে। স্যার বুখারি শরীফ তো নেই বাসায়। এটা তো কিনে নিতে হবে, আমি কিভাবে দিব? স্যার যদি এখানে সফট কপিটা দেন প্রিন্ট আউট করে নিই। শিওর, অবশ্যই। আমি একটু বলে নিচ্ছি, বুখারীর একাধিক নির্ভরযোগ্য অনুবাদ আছে। আমি যেটা শো করছি সেটা ইসলামিক ফাউন্ডেশনের, ঠিক আছে? যে কেউ ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদটা সংগ্রহ করতে পারেন। ইসলামিক ফাউন্ডেশনের এই অনুবাদটা আমি সাধারণত, যেহেতু কমনলি সবাই অ্যাগ্রিড, এই জন্য আমি এটা স্ক্রিনে শো করছি। এবং এটার পিডিএফটা, যদি এটার যে ভলিউমটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে না থাকে, ইনশাল্লাহ আপনার গ্রুপে পেয়ে যাবেন, অ্যাডমিন দিয়ে দিবে। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ক্লাসে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় এসছে, বিশেষ করে যেগুলো একাডেমিক ডিসকাশন, এগুলো আপনাদের মধ্যেই, বিশেষ করে যারা 6 সেমিস্টার আছেন তারা এর সাথে অভ্যস্ত। আপনারা যদি একটু কোঅপারেট করেন, এখন যেহেতু কম্বাইন ব্যাচ, আপনারা নিজেদের মতো করে নোটস গুলো টেলিগ্রাম গ্রুপে শেয়ার করলেন, ডিসকাশন গ্রুপে আমাকে কাইন্ডলি ওইখানে মেনশন করলে আমি সেগুলো চেক করে দিব যে আপনাদের নোটস গুলো ঠিক আছে কিনা। যেভাবে আপনারা এর আগে কিতাবুল ঈমান এবং আহ আহ, 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 ওয়াহি এর চ্যাপ্টার হাদিস গুলোর ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা যেভাবে এনেছিলেন, এটা হচ্ছে প্রথম বিষয়। এবং আপনারা এর জন্য সময় পাবেন এক্সামের আগে, মিড টার্ম এন্ড ফাইনাল এক্সামের আগে। আজকে যে আলোচনাগুলো হলো এগুলোই কিন্তু প্রশ্ন আকারে থাকবে। শুধুমাত্র বুখারি হাদিস তো আর প্রশ্ন আমি দিতে পারবো না। প্রশ্ন থাকবে দুই ধরনের, একাডেমিক এন্ড ট্রান্সলেশন। নির্দিষ্ট কিছু হাদিস যেগুলো ইজি টু ট্রান্সলেট, এগুলো ট্রান্সলেশন আকারে থাকবে। এবং এই যে বিভিন্ন ফিকহি ইখতিলাফ, যেমন আজকের চ্যাপ্টার থেকে আমি ইজিলি দুইটা প্রশ্ন বানাতে পারি। ইমাম বুখারী আহ আহ, কিভাবে, কোন আয়াত দিয়ে জাকাত ফরজের দলিল দিলেন, কোন অথবা কোন আয়াত এবং হাদিস দিয়ে জাকাত ফরজের দলিল দিলেন, জাকাত কখন ফরজ হয়েছিল, এই ব্যাপারে মতভেদ কি কি, অধিকাংশ বা জমহুরের মত কি। আহ এই যে একটা ছোট প্রশ্ন হয়ে গেল। এরকম ভাবে আমি বলতে পারি যে চার ইমামদের দলিল দেওয়ার মূলনীতি কি ছিল, এই ক্ষেত্রে মতভিন্নতা কোথায়। এই কয়েকটা বিষয় আমি অলরেডি বলেছি। আহ আপনাদেরকে এগুলো নোট ডাউন করে যখন আপনার নোটস আকারে শেয়ার করবেন, ছোট কিওয়ার্ডস, এটা আপনার ওয়ার্ড ফাইল হতে পারে অথবা হাতে লিখে তা পিডিএফ করে দিতে পারেন, আমি সেগুলো চেক করে দেবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি স্যার, ইনশাআল্লাহ। স্যার তাহলে আমরা যে বুখারি শরীফ যেটা কিনবো সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যেটা প্রিন্ট আউট হয়েছে সেটাই কিনবো। এইটা আপনার অপশন আছে, একাধিক অপশন আছে, কিন্তু যেহেতু আমি আমি নিজে এটা ফলো করছি যে ইসলামিক ফাউন্ডেশনটা যেহেতু কমনলি পাওয়া যায়, আর অনেক পাবলিকেশনেরই পাওয়া যায়, তো আরেকটি এসছে মুখতাসার সহিহ আল বুখারী, সেটিও নিতে পারেন। বাকি ইসলামিক ফাউন্ডেশনটা যেহেতু অনেক আগের অনুবাদ এবং একটা টিম এটা অনুবাদ করেছে, এই কারণে এটা আমি কম্পারেটিভলি প্রেফার করি। এবং সেটা স্ক্রিনে, যেহেতু এটা ইজিলি পিডিএফ অ্যাভেলেবল, কারণ দেশের বাইরে অনেকে থাকেন, তাদের জন্য পিডিএফটা অ্যাভেলেবল হওয়া দরকার। তো জি এটা স্যার। চাইলে আপনারা কিনতে পারেন। আমরা জি সেটা স্যার। সফট কপি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ। আর আরেকটি হচ্ছে আসমা ও রিজাল, আমি একটি টেলিগ্রামে এখন দিয়ে দিচ্ছি। এখানে মূলত আসমা ও রিজাল বলতে যা বোঝায় তা সব কিন্তু নেই, কিন্তু কিছু কিছু আছে, কিছু কিছু আছে। অর্থাৎ আমি যেটা বলবো যে মূল যেই সাহাবী রাবী আছেন, আহ সাহাবী রাবী আছেন, আহ কয়েকজন প্রখ্যাত সাহাবী রাবী এবং কিছু তাবী রাবী এবং চার ইমামের সংক্ষিপ্ত জীবনী সেইখানে দেওয়া আছে। আপনারা কাইন্ডলি এটা একটু দেখবেন। আমি সেটারও পিডিএফ ডিসকাশন গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, টেলিগ্রামে, অ্যাকচুয়ালি ডিসকাশন না, মেইন গ্রুপেই আমি দিয়ে দিচ্ছি। কাইন্ডলি সেখান থেকে দেখবেন। আরো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি আরেকটি ক্লাস আমাকে জয়েন হতে হবে এখনই। স্যার আসমাউল রেজাল্ট বইটা বইটা কিনতে পাওয়া যাবে কি? আশা করি পাওয়া যাবে, পিডিএফ দিচ্ছি, সেখান থেকে একটু দেখে নেবেন। যদি সেটা অর্ডার করতে পারেন
সেটা উত্তম হবে। আর যদি সেম ক্যাটাগরির অন্য কোনো বই পান কাইন্ডলি আমাকে একটু দেখে নেবেন, আমি সেটা ভেরিফাই করে দেবো। জি স্যার, ইনশাল্লাহ। উস্তাদ, জি হচ্ছে সাহাবিদের যে উম, ইজমা আর হচ্ছে কিয়াস বলতে দুইটা কি একই জিনিস? না, দুইটা ভিন্ন জিনিস। তাহলে ইমাম শাফি যে কিয়াস গ্রহণ করছেন এটা কি? হুম। এইটা বলতে সময় লাগবে। যদি এখনই শর্ট ইন্ট্রো চান নেক্সট সেশনে পাবেন, কাইন্ডলি একটু প্রশ্নটা তখন করবেন, ঠিক আছে? এখন আমার তাহলে আরেকটা সেশনের সময় চলে যাবে, তো আমি জি আপনার উতুল ফিকে নেক্সট সেমিস্টারে পড়বেন। বাকি আমি সংক্ষেপে কিয়াস জিনিসটাকে আমি ইনশাল্লাহ এর মূলনীতিটুকু বলে দেবো ইনশাল্লাহ। জি উস্তাদ। তাহলে আর কোনো প্রশ্ন নেই, আমি ধরে নিচ্ছি আজকে তাহলে সেশন এই পর্যন্তই। আপনাদের ইসলামিক হিস্ট্রি, যেটা আহ মূলত উমাইয়া খেলাফত থেকে শুরু হবে। সব বাকি সবার কমন যেটা বাকি আছে উমাইয়া খেলাফত, এইটা এখনো শুরু হয়নি ক্লাসটা। এর ওস্তাদ অ্যাপয়েন্টেড হয়েছেন, বাকি শিডিউল একটু বিষয় আছে, আমাদের কিছু বিষয় টেকনিক্যাল ইস্যু আছে। আশা করি নেক্সট উইক থেকে এই বিষয়ক ইসলামিক হিস্ট্রি এর সেশনটা শুরু হয়ে যাবে। তার আগ পর্যন্ত এখানে থাকলো আপনাদের আহ যেই বিষয়গুলো, বিশেষ করে উসুলে হাদিস যারা পাননি শুরুর দিকের, তাদের যে রেকর্ডিং দেওয়া হয়েছে আপনার সেখান থেকে দেখেন। আজ তাহলে এই পর্যন্ত, জাজাকুমুল্লাহ খায়ের, সালাম আলাইকুম রহমতুল্লাহ।